তাসলিমা নাসরিন দীর্ঘ 2 দশক পর তার একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হলো এবং তিনি বলছেন যে বাক স্বাধীনতা তিনি ফিরে পেলেন 19 বছর পরে, তার এই আশাটা সম্ভব হলো। এবং আপনাদের দলকে নিয়ে তো সবথেকে বেশি এই ক্রিটিসিজম শুনতে হয় যে মুক্ত চিন্তার আপনারা বিরোধী, কিন্তু তাসলিমা তো অন্য কথা বলছেন। দেখুন, প্রথমত বলি যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। সেই সময় তৎকালীন যে সরকার, সেই সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার, যারা নিজেদেরকে সোকল প্রগতিশীল ভাবেন বা বলে দাবি করেন, তাদের এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, অর্থাৎ যারা চেয়েছিলেন কোনো একটি জনগোষ্ঠীকে বা সেই জনগোষ্ঠীরও একটি ক্ষুদ্রতম অংশকে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে অ্যাপিজ করার জন্য, অর্থাৎ সাম্প্রদায়িক চিন্তাকে, সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতরণ করেছিলেন। তারপরে দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। বামফ্রন্ট যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তোষণের পলিটিক্সে বিশ্বাস করত, সেই একই পলিটিক্সে বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার গঠন হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বাক স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক এবং কোনো সাহিত্যকর্মের জন্য এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। কোনো সাহিত্যকর্মের জন্য একদিকে কেউ অ্যাওয়ার্ড পাবে আর একদিকে তসলিমা নাসরিনকে তাকে ঘর ছাড়া হতে হবে, ভিটে ছাড়া হতে হবে, পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে, এটা তো হতে পারে না। তাই আমাদের সরকার তাকে সুরক্ষা দিয়েছে। আশা উনি আসতে পারেন, ওনার কবিতা, বই, উনি কথা বলতে পারেন, তা নিয়ে ওনার মত প্রকাশ করতে পারেন। কিন্তু যখন এই প্রশ্নটা করা হচ্ছে তখনও বাবাদের তরফ থেকে এটা বলা হচ্ছে যে তাসলিমাকে সেই সময় কলকাতা থেকে নিরাপত্তার জন্য সরাতে হয়েছিল, তার নিরাপত্তার কথা ভেবে, কারণ তিনি একজন বিদেশি নাগরিক, তার নিরাপত্তাটাই ফার্স্ট প্রায়োরিটি ছিল সেই সময়। প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তো তার মানে কি তখন রাজ্য সরকার, অর্থাৎ যার হোম মিনিস্ট্রি এই রাজ্য সরকারের, তারা কি অপদার্থ হয়ে গেছিল? একজন নাগরিককে বা একজন ধরুন সাধারণ নাগরিক, উনি ধরে নিলাম উনি বৈদেশিক নাগরিক, তাকে সরাতে হলো। আগামী দিনে তো সেই সরকার বলতে পারতো সেই সময় যে কোনো নাগরিককেও পশ্চিমবঙ্গ ছাড়া করতে হবে, কারণ তার সুরক্ষাটা প্রয়োজন। তো নাগরিক হোক বা এই রাজ্যের অতিথি হোক, অন্য দেশের নাগরিক যাকে ভারত সরকার ভিসা দিয়েছে, থাকার অধিকার দিয়েছে এখানে অতিথি হিসেবে, তার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার করতে পারেনি, আমাদের সরকার করতে পারছে। তো কমসে কম এই অপদার্থতা তো মেনে নিক কমসে কম। এটা কোনো সুরক্ষা ভরক্ষা না, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য বামফ্রন্ট তখন এটা করেছিলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সেকুলারিজমের পোস্ট করেন, সেকুলারিজমের কথা বলেন বা তার দলের অন্যরাও বলেন, সেই সময় তো তিনি মেয়রও ছিলেন, কিন্তু তারপরেও তার এই ভূমিকা, তার এই বক্তব্য। দেখুন, বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নন। তাদের সেকুলারিজমটা হচ্ছে অদ্ভুত টাইপের সেকুলারিজম। পার্টি অফিসের বারান্দায় আপনি নামাজ পড়তে পারবেন, সরস্বতী পুজো করতে পারবেন না, এই ধরনের সেকুলারিজম। এই এক পেশে সেকুলারিজম, এটাকে আমরা সিউডো সেকুলারিজম বা ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বলি। আদপে বামপন্থীরা বরাবরই ইসলাম অ্যাপিজমেন্ট করে গেছে, র্যাডিক্যাল ইসলামের অ্যাপিজমেন্ট করে গেছে। ইতিহাসে বহুবার এর নিদর্শন আছে। দেশ ভাগের সময়ও তারা পাকিস্তান তৈরির দাবিকে সমর্থন করেছিলেন, বলেছিলেন পাকিস্তান মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে, পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তো যারা এই মানসিকতার লোক, তাদের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়?